সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার পর থেকেই এক এক করে অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে দিয়েছে। সেখানে ইস্টবেঙ্গল দল তিনজন খেলোয়াড়কে কিন্তু অফিসিয়ালি টাটা বাই বাই জানিয়ে দিল। কোন কোন খেলোয়াড়দের জানালো তার আপডেট দেব। ইস্টবেঙ্গলের প্রাক্তন একজন তারকা খেলোয়াড় যিনি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলেন, সেই খেলোয়াড় কিন্তু এবার ইসরায়েলের একটি ক্লাবে সাইন করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। রায়ান উইলিয়ামস তিনি এবার ভারতীয় দলের হয়ে খেলতে চায়, তার আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। উইলমার জর্ডান গিল তিনি কিন্তু চেন্নাই ছেড়ে নতুন দলে সাইন করে দিল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি রায়ান উইলিয়ামসকে নিয়ে। যে রায়ান উইলিয়ামস ইন্ডিয়ান সার্কিটে আইএসএল এর লাস্ট 2 বছর ধরে খেলছে, আর আমরা অনেকেই জানি এই রায়ান উইলিয়ামস কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তিনি অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড় আর তার মা একজন ভারতীয়। আর তিনি এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছেন, তিনি ভারতীয় পাসপোর্টের জন্য কিন্তু আবেদন করেছেন। এবার কবে তিনি এই পাসপোর্ট তিনি হাতে পাবেন সেটা এবার দেখার। কিন্তু এআইএফএফ এর তরফ থেকে তাকে কোনোভাবে সাহায্য করা হচ্ছে না। বর্তমানে তার বয়স 31 বছর বয়স, খুব জোর 3 বছর 4 বছর হয়তো তিনি খেলতে পারবেন। আর এই মুহূর্তে তিনি যদি নিজে থেকে এই পাসপোর্ট না পান আর এআইএফএফ যদি সাহায্য না করে, তাহলে কিন্তু এটা পেতে পেতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি হয়তো 2 বছর পর পাসপোর্ট যখন হাতে পাবেন তার বয়সটা গিয়ে দাঁড়াবে 33। তো সেই সময় একটা খেলোয়াড়ের ধার কেমন হতে পারে। তো এআইএফএফ তো বুঝেই নাও কেমন কাজকর্ম চালাচ্ছে। এমনিতেই ওসিআই প্লেয়ারদের আনতে পারছে না। যদি রায়ান উইলিয়ামসকে আমরা পাসপোর্ট পেতে সাহায্য করি, তাহলে হয়তো কিছুটা আমাদের তো ভালো হতে পারে, একটা গোল করা লোকের তো আমাদের অভাব মিটতে পারে। আর দেখতে পেয়েছিলাম যে সুনীল ছেত্রীকে জোর জবরদস্তি খেলানো হচ্ছে, যার আলটিমেট সুনীল ছেত্রী কিন্তু গোল করতে পারলো না। লাস্ট কয়েকটা ম্যাচ দেখো ইন্ডিয়া টিম কিন্তু গোল করতে পারেনি, যেরকম হংকংয়ের বিরুদ্ধে আমরা গোল করতে পারিনি, থাইল্যান্ডের বিরুদ্ধেও করতে পারলাম না, এমনকি বাংলাদেশের সঙ্গেও কিন্তু আমরা পারিনি। জানি না এআইএফএফ কী করতে চাইছে, বাট খেলোয়াড়রা খেলতে চাইছে, এআইএফএফ চাইছে না। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে উইলমার জর্ডান গিলের কথা। উইলমার জর্ডান গিল যিনি লাস্ট 2022 সাল থেকে ইন্ডিয়ান সার্কিট ফুটবলে এসেছে, আইএসএল এর দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে প্রথম এসেছিলেন। সেখানে 11খানা ম্যাচ খেলেছে আর 8খানা গোল করেছে আইএসএলে। তারপর তিনি চলে যান পাঞ্জাব এফসিতে, যেখানে 15খানা ম্যাচে 8টা গোল করেছেন। তারপর চেন্নাই এফসিতে চলে যান, যেখানে লাস্ট সিজন তিনি 20টা ম্যাচ খেলেছেন, 10টা গোল করেছেন, 1খানা ম্যাচে কিন্তু অ্যাসিস্টও করেছেন। আর এই 34 বছর বয়সী কলম্বিয়ান সেন্টার ফরওয়ার্ড তিনি কিন্তু আর ইন্ডিয়ায় থাকছে না, তিনি এবার অন্য দেশের একটি ক্লাবে সাইন করে নিয়েছে। তারই ল্যাতিন আমেরিকার ওখানকার একটি দেশ আছে হন্ডুরাস, আর সেখানকার একটি ক্লাব আছে মোটাগুয়ে। তো সেই ক্লাবের কিন্তু তিনি সাইন করে দিয়েছে, মানে আইএসএলে কিন্তু আর উইলমার জর্ডান গিলকে এই বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, ইস্ট বেঙ্গলের ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ার পেজে আপডেট দিয়ে যা জানানো হয়েছে, তিনজন বিদেশি খেলোয়াড়কে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে। হেক্টর উইটসে, রিচার্ড সেলিস আর মেসি বাউলি। তো এই তিনজন খেলোয়াড়ের কিন্তু কন্ট্যাক্ট ইস্টবেঙ্গলের এই বছরই শেষ ছিল, আর এই তিনজনের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে। বাট একজনের নাম নিয়ে এখনও ধোঁয়াশা থেকে গেল, সেই খেলোয়াড়টির নাম হচ্ছে সাউল ক্রেসপো। তাকে কিন্তু এখনও ছাড়েনি, সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, তিনি এখনও অব্দি ইস্টবেঙ্গলের প্লেয়ার রয়েছে। কারণ এই সাউল ক্রেসপো দিমিত্রি দায়মান্তা ঘোষের সঙ্গে ইস্টবেঙ্গলের এখনও একটা বছরের কন্ট্যাক্ট রয়েছে। মাদি তালাল আর হিজাজিকে নিয়ে আজকে একটি পেপারে বেরিয়েছে যা রিপোর্ট, যে হিজাজিকে নাকিও এই ইস্টবেঙ্গল তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল এখন অবধি জানায়নি। তো তোমরা ধরে রাখতে পারো যে দিমিত্রি দায়মান্তাকোস তিনি হয়তো একমাত্র খেলোয়াড় থেকে যাবে, আর আনরেজিস্টার্ড হিসেবে হিজাজি মাহের আর মাদি তালালকে রাখা হবে। সাউল ক্রেসপোর ব্যাপারটা এখনও ক্লিয়ার নয়। সাউল ক্রেসপো দেখানো মানে একটা কাজ চলছে ভিতরে ভিতরে, যে অন্য ক্লাবে তাকে পাঠানো যায় কি না, না হলে এই খেলোয়াড়টিকেও কিন্তু নতুন সিজনে মানে আগামী নতুন সিজনে ইস্টবেঙ্গলকে আবার সহ্য করতে হবে। দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী করে। আর অলরেডি কিন্তু দুইজন খেলোয়াড়ের সঙ্গে ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে। একজন হচ্ছে বসুন্ধরা কিংসের প্লেয়ার, জানো ব্রাজিলিয়ান খেলোয়াড়, তার সঙ্গে ডিল হয়ে গেছে। আর একজন হচ্ছে রাশিদ, তার সঙ্গেও কিন্তু ডিল হয়ে গেছে। তো দুখানা নাম এখনও ঘোষণা হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা হয়ে যাবে। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের মানে ওমেন্স ফুটবল লিগের IWL চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঘানার জাতীয় দলের খেলোয়াড় এল সেদাই এচেমপং। তিনি কিন্তু ইস্টবেঙ্গল দল এবছর ছেড়ে দিয়েছে, আর ইস্টবেঙ্গল দল কিন্তু এবার মহিলা ফুটবল দল, তারা কিন্তু AFC টুর্নামেন্ট খেলবে।
আর এই এল সেদাই অ্যাচেমপং তিনি কিন্তু এবার ইসরায়েলি মানে মহিলা একটি ক্লাব আছে, টপ ডিভিশন ক্লাব, যে ক্লাবটির নাম রানানা এফসি, সেখানে তিনি সাইন করে দিয়েছে। আর ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট উইসেস কিন্তু তিনি একটা বার্তা দিয়েছে। তো আর ডিটেলসে বললাম না কী বার্তা দিয়েছে, বাট একটা বেস্ট উইসেসের একটা বার্তা দিয়েছে। আর এই খেলোয়াড়টি এর আগেও গোকুলাম কেরালাতে খেলেছিল, সেখানকার টিমকেও চ্যাম্পিয়ন করেছিল। ইস্ট বেঙ্গলে খেলে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলকে IWL চ্যাম্পিয়ন করে। আর এই মুহূর্তে তিনি ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, ইসরায়েলের ক্লাব রানানা এফসিতে তিনি সাইন করে নিয়েছে, ঘানার স্ট্রাইকার। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।